কাসকি মাছের শুটকি দিয়ে তৈরি করা এই রেসিপিটি থাকলে আপনার আর কিছুই লাগবে না, গরম গরম 2 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে উঠতে পারবেন। এতটাই টেস্টি এই রেসিপিটি। তৈরি করা একদম ইজি, হাতের কাছে যেসব ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন। কাসকি মাছের শুটকির এই রেসিপিটি প্রিপেয়ার করার জন্য অবশ্যই কাসকি মাছের শুটকি লাগবে। প্রথমেই শুটকিটা আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব। যখন দেখবেন মাছ থেকে, অর্থাৎ এই শুটকি মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, সেই সাথে এর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে হবে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে ট্যাপের নিচে থেকে এই মাছ আমি ধুয়ে নেব। শুটকি মাছ ধুয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আধা বাটা, রসুন বাটা, লবণ। তেলে পেঁয়াজ রসুন ভেজে নেব। এখন এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা শুটকি মাছ। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া। সব কিছু একসাথে তেলে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার অর্থাৎ কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। দিয়ে দিব অল্প পানি যাতে মশলা পুড়ে না যায়। অল্প করে পানি দিয়ে নেড়েচেড়ে নিব। এখন এর ভেতরে দিয়ে দিব ঝুরি করে রাখা আলু। যেহেতু আলু দিয়ে রেসিপিটি প্রিপেয়ার করব, চাইলে আপনারা আলুর পরিবর্তে কিন্তু এখানে অনেক কিছু দিতে পারেন। সব কিছু মিশিয়ে নিব। আলু সিদ্ধ হবার জন্য পানি দিয়ে দিব। খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে আসে। তবে মাঝে মাঝে চাইলে কিন্তু অবশ্যই ঢাকনা খুলে আপনারা নেড়ে দিবেন, না হলে কিন্তু এর নিচে পুড়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে এর ভেতরে দিয়ে দিব একটা টমেটো কুচি করে নিয়েছি, পাতলা পাতলা কুচি করে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফেটে দিয়েছি, ধনে পাতা কুচি। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 2-3 মিনিটের জন্য, যাতে মাখো মাখো একটা ভাব চলে আসে। দুই থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই অবস্থায় এটা কিন্তু আরও বেশি মাখো মাখো হয়েছে। এরকম মাখো মাখো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার এটা হয়ে গেছে, নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না, পেট ভরে তৃপ্তি সহকারে আপনি খেতে পারবেন। আমি আর অপেক্ষা করতে পারছি না, গরম ভাতের সাথে খেয়ে দেখব কেমন হয়েছে। অল্প করে ভাত নিয়েছি, লেবু নিয়েছি সাথে, আর সাথে এই গরম গরম শুটকি মাছের তরকারি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আলু দিয়ে রেসিপিটি স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।